আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই জুলাই মাসের 18 তারিখ থেকে আমি নেট বন্ধের কারণে দেশের অনেক খবরই শুনতে পাই নাই। আমি দেশে ছিলাম। তো মারামারি হচ্ছে, গোটা বাংলাদেশ জুড়েই তারা আন্দোলনের ডাক দিচ্ছে, কিন্তু এরকম হিংস্রতা হবে তা আমরা মোটেই কেউ টের পাইনি। নেট বন্ধ হয়ে গেল, অনেক ছেলেপেলে মারা গেল, অনেক ছেলেরা আর্মি পুলিশের হাতে নিহত হলেন। ঠিক আছে, আমার 22 তারিখ ফ্লাইট হলো, যেভাবেই হোক বিমান শিডিউলে পড়েছে, বিমানবন্দরে যাওয়া যাবে কি না, অনেক গুজবের মধ্যে পড়েছি। তারপর বিমানেও যখন আমি সিলেট বিমানবন্দরে ঢোকার পরেই দেখি বিমানবন্দর খালি, মানুষ তেমন নেই। তো একটা আশঙ্কা পড়লো আমার যে বিমানটা আদৌ ছাড়বে কি না। যাই হোক, বিমান টাইম মতোই ছাড়লো। ঢাকা পৌঁছার পরে দেখি গত এই 20-21 বা এরকম তারিখে হয়তো কিছু বিমান শিডিউল নষ্ট হয়েছে, কারো টিকিট ক্যান্সেল হয়েছে। ওরা তৃতীয় তলায় ওরা একটি লাইনে দাঁড়িয়ে ওরা ওদের টিকিটগুলো ঠিক করছে কিনা কতটা বুঝতে পারি না, তবে কিছু মানুষের দুর্দশা দেখেছি। তারপরও আমার বিমানটা ঠিক মতো এলো। আমি বিমানে ঢুকলাম, আমার পাশে একটা কোন ডিস্ট্রিক্টের ছেলেটা হবে আমি জানি না, তবে খুবই দুর্গন্ধ ছিল তার শরীরে। সে আমার পাশের সিটে বসলো। তারপরে সাইডের সিটে আরেকজন ভদ্রলোক বসলেন। তিনি অনেক ধরনের কথাই বললেন। তার কথাগুলোর মধ্যে অনেক গুজব ছিল, যা আমি যেহেতু 21 তারিখও পত্রিকা পড়েছি, প্রথম আলো পড়েছি, বাংলাদেশ প্রতিদিন পড়েছি, সিলেটের ডাক পড়েছি, 22 তারিখও পড়ে এসেছি, শুধু 19 তারিখের পত্রিকাটা পাই নাই। তারপরে এত গুজব আমি দেশে শুনি নাই। এই লোকটা বিমানে ওঠার পরে যা অনেক ধরনের গুজব রটিয়েছে। যাই হোক, দুবাই এয়ারপোর্টে নামলাম, 22 তারিখে আসলাম। আসার পরে ট্যাক্সিতে আমরা 3 জন যাত্রী বসে একসাথে বসলাম। প্রথমজন বললেন, গুজব কাহাকে বলে? প্রথমজন বললেন, প্রধানমন্ত্রী পলায়ন করছিলেন, এয়ারপোর্টের মধ্যে উনি চলে গিয়েছিলেন। তো ছেলেরা এয়ারপোর্ট ঘেরাও করে প্রধানমন্ত্রীকে বাধ্য করলো ফিরে আসার জন্য। প্রধানমন্ত্রী ছেলেদের পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে ওখান থেকে যান বাঁচিয়ে আবার গণভবনে ফিরে এলেন। উনি সরাসরি আমি শুনছিলাম, আমার সাথে আরও 3 জন লোক ছিল এবং ড্রাইভারও ছিল। ড্রাইভার বারবার প্রশ্ন করছিল, ঠিক নাকি, এরকমই নাকি। তারপরও আর একটা গুজব, তো প্রধানমন্ত্রী এখন ইন্ডিয়াতে আছেন। ওই সময় এই গাড়িতে বসে আরেকজন বলল, প্রধানমন্ত্রী এখন ইন্ডিয়াতে আছেন। আমি শুনে হতবাক, আশ্চর্য। জাতীয় পত্রিকাগুলো পড়ে এলাম, আজকের পত্রিকাও আমি 22 তারিখের পত্রিকাও দেখে এলাম। আমার মাথায় এরকম কিছু আমি বুঝলাম না। এই গুজবগুলো এখানে ডাইরেক্ট মানুষের মুখ থেকে আমি শুনলাম। এই সাইদিকে ছাদে দেখেছে যে সময় মানুষ বলছিল, ওই সময় অনেক ভালো ভালো মানুষ আমাকে বলছিল ওরা নিজেই ছাদে দেখেছে। আমি ভাবছিলাম গুজব এরকম হয় নাকি। এখন এই গুজবটা এরকম হইল, আমি দেখলাম। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, গুজবে কান দিবেন না। একটা সরকার যখন কোথাও বিদ্রোহ হয় তো দমন করার জন্য সে সচেষ্ট থাকে। আপনি যদি বিদ্রোহ করেন, ওইটা আপনার জন্য হয়তো ঠিক হবে, কিন্তু সরকার এটাকে প্রতিহত না করতে পারলে, তার ক্ষমতা না থাকলে সে সরকারই থাকতে পারে না। একটা সরকারের জন্য কর্তব্যই হলো তার বিদ্রোহকে দমন করা। সরকার দমন করেছে, কিন্তু গুজব এটা তৃতীয় পক্ষের কাজ, এটা শয়তানের কাজ। আপনি যদি আন্দোলন করেন, সঠিক পথে থেকে আন্দোলন করেন, গুজবে কান দিবেন না, গুজব উড়াবেন না, গুজবে কান দিবেন না। ওকে, গুড বাই।